আগামী ৩০শে নভেম্বর ও ১লা ডিসেম্বর আসাম বার্তাজীবী সংঘের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মধ্যকালীন অধিবেশন হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে। রাজ্যের অন্যতম বৃহত্তর সাংবাদিক সংগঠন আসাম বার্তাজীবী সংঘ গৌরবের সঙ্গে ৫০তম বর্ষ সম্পূর্ণ করে এবছর ৫১তম বর্ষে পা দিয়েছে। এবছরই গোটা রাজ্যের প্রতিটি জেলায় ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এবছর ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি অনুষ্ঠান অর্থাৎ ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার প্রান্তিক জেলা হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি বার্তাজীবী সংঘের উদ্যোগে ৩০শে নভেম্বর ও ১লা ডিসেম্বর দুদিন ব্যাপী ঠাসা কর্মসূচি নিয়ে মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে শহরের রবীন্দ্র ভবনে। দুদিনের কর্মসূচি সম্বন্ধে আজ এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের সভাপতি অনিন্দ কুমার নাথ, সম্পাদক অনুপম সিনহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, উপসভাপতি অমিত রঞ্জন দাস। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। নমস্কার, আমরা হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ আজকে আপনাদেরকে স্বাগত জানাই এই সাংবাদিক সম্মেলনে। আজ আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর বিশেষ কারণ হচ্ছে আসাম ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট অর্থাৎ অসম বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ মধ্যকালীন অধিবেশন এবং আমাদের সোনালী জয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দি জেলায়। আমাদের সবচেয়ে গৌরবের বিষয়, বরাক উপত্যকার মধ্যে প্রথম হাইলাকান্দিতে অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অর্থাৎ এই শনিবার এবং রবিবার। এই শনিবার রবিবার ঠাসা কর্মসূচির মাধ্যমে আমাদের হাইলাকান্দি জেলার রবীন্দ্র ভবনে দুদিনব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আমাদের আসামের অসম বার্তাজীবী সংঘের প্রতিটি জেলা থেকে অন্ততপক্ষে ২ শতাধিক প্রতিনিধি আসার কথা রয়েছে। ইতিমধ্যে আগামীকাল কয়েকজন প্রতিনিধি এসে পড়বেন, আর শনিবার সকালে বাকি সব প্রতিনিধি আমাদের হাইলাকান্দিতে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা হাইলাকান্দিতে এই কর্মসূচি সফল রূপায়ণের দুদিনের কর্মসূচি সফল রূপায়ণের জন্য আমরা সব প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছি। আমাদের বেশ কয়েকটি উপসমিতি ইতিমধ্যে গঠন করা হয়েছে। আমাদের দুদিনব্যাপী যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির মধ্যে শনিবার অর্থাৎ ৩০ নভেম্বর রয়েছে। প্রথমে সামনে বলে দিচ্ছি, সকাল 10টায় সকাল 9টায় শহীদ বেদিতে মাল্যদান, মানে 30 তারিখ শনিবার সকাল 9টায় শহীদ বেদিতে মাল্যদান, সকাল 9:30টায় সকলের জলখাবার, সকাল 11টায় পতাকা উত্তোলন করবেন আমাদের অসম বার্তাজীবী সংঘের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মধুসূদন মেধি। 10টা 15 মিনিটে স্মৃতিতর্পণ করবেন আমাদের সম্পাদক মুকুটরাজ শর্মা মহাশয়। সকাল 10:30টায় হবে আমাদের আসাম থেকে যতজন বা বরাক উপত্যকার সব প্রতিনিধির রেজিস্ট্রেশন অর্থাৎ নাম নথিভুক্তকরণ হবে সকাল 10:30টায়। 11টা থেকে প্রতিনিধি সভা এবং সাধারণ সভার উদ্বোধন হবে। প্রতিনিধি সভা উদ্বোধন করবেন আমাদের এতদ অঞ্চলের বিশিষ্ট উপন্যাসিক, কবি, সাহিত্যিক এবং গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। দুপুরে থাকবে মধ্যাহ্নভোজন এবং 3টা থেকে 4টা পর্যন্ত 4:30 পর্যন্ত প্রতিনিধি সভা। আমাদের প্রতিনিধি সভা বলতে আমাদের সম্পূর্ণ আসাম থেকে যেসব প্রতিনিধিরা আসবেন সেই সব প্রতিনিধিদের নিয়ে আমাদের প্রতিনিধি সভা হবে রবীন্দ্র ভবনে। সন্ধ্যা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের হাইলাকান্দির মাননীয় বিধায়ক জাকির হোসেন লস্কর মহাশয়। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী মূল স্বর্ণকার মহাদয়া এবং রাত্রে থাকবে নৈশহার। এদিনের কর্মসূচি মানে অতটুকু থাকবে। পরের দিন অর্থাৎ 1 ডিসেম্বর রবিবার থাকবে সকাল 10:30টায় হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের সম্বর্ধনা অনুষ্ঠান। এই রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে 1 তারিখের অনুষ্ঠান। এদিন 10:30টায় সম্বর্ধনা অনুষ্ঠান থাকবে। দুপুর 2:30টায় থাকবে মুক্তমঞ্চের অনুষ্ঠান, মানে প্রকাশ্য অধিবেশন। মুখ্য অতিথি থাকবেন আমাদের অভিভাবক মন্ত্রী তথা আসামের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। আমাদের মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বার্তালিপি যে দৈনিক সংবাদপত্র আছে সেটার মুখ্য সম্পাদক অরিজিৎ আদিত্য, এবং অন্য আরেকজন বক্তা থাকবেন আমাদের ইস্টার্ন ক্রনিকলসের সম্পাদক বিভূতিভূষণ গোস্বামী। উভয়ই শিলচর থেকে আসবেন। না
বিশিষ্ট অতিথি হিসাবে থাকবেন সাংসদ কৃপানাথ মালা। কৌশিক রায়, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উপস্থিত থাকার কথা রয়েছে। বিজয় মালাকার, আমাদের রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার উপস্থিত থাকবেন। কৃষ্ণেন্দু পাল, আমাদের পাতাকান্দির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, উনি উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের হাইলাকান্দি জেলা শাসক NH গৌতম, নিসর্গ হিবারে গৌতম মহোদয় উপস্থিত থাকার কথা রয়েছে। এই আমাদের কর্মসূচি। বিকালে থাকবে, সন্ধ্যা 5টায় থাকবে সমাপনী অনুষ্ঠান। পরে আমাদের প্রতিনিধি আমাদের হাইলাকান্দিতে বিদায় জানানো হবে এবং বদরপুরে ওনাদের একটা সামান্য অনুষ্ঠান রয়েছে। তারপরে আমরা ওদিন রবিবারে ওনারা হাইলাকান্দি ত্যাগ করবেন। ধন্যবাদ। সম্পাদক অনুপম সিংহ কিছু কথা বলবেন এই অনুষ্ঠান সম্বন্ধে। ইতিমধ্যে আমাদের এই সভাপতি মহোদয় পুরা এই কার্যসূচি রয়েছে, কার্যসূচি বিষয়ে উনি আপনাদেরকে অবগত করেছেন। আমি প্রথমে এই হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘের পক্ষ থেকে সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের এই বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশনে উপস্থিত হবেন তাদেরকে আপনাদের মাধ্যমে স্বাগতম জানাই। এবং আমি এই হাইলাকান্দিবাসী এবং নিমন্ত্রিত যারা অতিথিরা আছেন এই সবাই এই সভাতে উপস্থিত হয়ে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে অনুরোধ জানাচ্ছি।